গতকালকে বাংলাদেশে যে জাতির সংসদটা আমরা দেখতে পেলাম, কত চমৎকার একটা সংসদ। সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে, বিরোধী দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকের মুখে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। গতকালকেই 54 বছর ইতিহাসে আমার কাছে মনে হয়েছে গতকালের সংসদের মধ্যে আল্লাহর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, মাশাআল্লাহ। এবং অসংখ্য টুপিওয়ালা দিয়ে সংসদ ভরে গেছে। আমাদের জাফর আহমদ মজুমদার ভাই, আল-হেরা কিডস হেভেন্সের পরিচালক, জামিয়া আল-হেরার পরিচালক, বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠান করেছেন, স্বনামধন্য প্রতিষ্ঠান করেছেন, সফল প্রতিষ্ঠান করেছেন। এত ব্যস্ত মানুষ, হাজার হাজার ছাত্র, 4000-এর উপরে ছাত্রকে কন্ট্রোল করেন, হাজার হাজার শিক্ষকদেরকে নিয়ন্ত্রণ করেন। এরকম একজন ব্যস্ত মানুষকে গত রাতে ফোন করেছে। দেখুন ভালোবাসার দাবিটা কত গভীর আমাদের। গত রাত্রে ফোন দিয়ে বললাম, জাফর ভাই আমি ইফতার আয়োজন করছি, থাকতে হবে। জাফর ভাই বললেন যে আমি এই ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে সৌভাগ্যবান মনে করি, চলে এসছেন। আমি এই কৃতজ্ঞতা কি করে আদায় করব। গাছার সম্মানিত রাজনৈতিক অরাজনৈতিক অনেক ব্যক্তিরা এসেছেন এখানে, আপনারা শুনে অবাক হবেন। এখানে বিএনপির নেতৃবৃন্দরা এসেছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দরা এসেছেন, এখানে চরমনায়ের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা এসেছেন, রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসছেন। এর দ্বারা একটা জিনিস প্রতীয়মান হয়, আব্দুর রহিম আল মাদানী সহ বাংলাদেশে যত দায়ী রয়েছেন তাদের উচিত তাদের সার্বজনীন হওয়া। দায়ীরা যদি একপাক্ষিক হন তাহলে দায়ীদের কথা একপেশি হয়। দায়ীরা সকলের হওয়া উচিত, সকলের কল্যাণকামী হওয়া উচিত, কারণ দায়ীদের সবকের মোহতাজ সকলেই। আমি দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন ছিল যে আমি এমন একটা বাড়ি করব যেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত চলবে। এটা একটা স্বপ্ন। লোকেরা ওই যে বছরে বছরে মিলাদ পড়ায় না, যে আমি এইভাবে মিলাদ না পড়িয়ে সারাক্ষণ কোরআন শরীফ পড়ুক, এরকম একটা জায়গা করা দরকার। সেই স্বপ্ন থেকেই আলহামদুলিল্লাহ এখানে আমি এই ছোট্ট একটা প্রতিষ্ঠান গড়েছি, নাম দিয়েছি জামিয়া। জামিয়া শব্দের অর্থ কিন্তু ব্যাপক, বিশ্ববিদ্যালয়। কিন্তু আমি তো করেছি মাত্র একটা হিফজখানা, নুরানি বিভাগ, সুনানি বিভাগ। এটা জামিয়া কি করে হলো? এর মানে হচ্ছে এটা হচ্ছে আমার স্বপ্নের জামিয়া। আমি এখান থেকে মাত্র সূচনা শুরু করেছি। এটা আগামী কিছুদিনের মধ্যেই আমরা এটা বিশ্ববিদ্যালয়ের রূপ নেব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এটা দোয়া কবুল হওয়ার সময় আপনারা যদি এতগুলো মানুষ, পবিত্র মানুষ এখানে, সব রোজাদার, আল্লাহ পাকের মাহবুব বান্দা সকলে এখানে, আপনারা এখানে কেউ কারো চেয়ে কম সম্মানিত ব্যক্তি নন। আপনারা রোজাদার হিসেবে প্রত্যেকেই এতটা সম্মানী যে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে আল্লাহ নিজ হাতে বিনিময় প্রদান করবেন। এখানে কে মাদানী সাহেব, কে খতিব সাহেব, আর কে এখানে গার্মেন্টসের শ্রমিক, সেই হিসাবে আল্লাহ মূল্যায়িত করবেন না। আল্লাহ পাক মূল্যায়ন করবেন তিনি রোজাদার হিসেবে। এতগুলো রোজাদার মানুষ যদি আজকে এখানে দোয়া করে জামিয়া মাদানী আরাবিয়া গাজীপুরের জন্য, সেটা আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হবে এবং সেটা বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে। এখানে তাখাসসুস ফি উলুমিল হাদিস থাকবে, তাখাসসুস ফিল ফিকহ থাকবে, তাখাসসুস ফিল আদব থাকবে। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের সন্তানরা আগামীর বিশ্বে তারা নেতৃত্বের অবস্থানে যেতে পারেন। আজকে দেখুন গতকালকে বাংলাদেশে যে জাতির সংসদটা আমরা দেখতে পেলাম, কত চমৎকার একটা সংসদ। সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে, বিরোধী দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকের মুখে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। গতকালকেই 54 বছর ইতিহাসে আমার কাছে মনে হয়েছে গতকালের সংসদের মধ্যে আল্লাহর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আল্লাহর নাম এত বেশি উচ্চারিত বিগত জীবনে কখনো হয়েছে বাংলাদেশের সংসদে, এটা আমার জানা নাই। প্রধানমন্ত্রী কথায় কথায় আল্লাহর নাম বলছেন, বিরোধী দলের নেতারা বলছেন, স্পিকাররা বলছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন, মাশাআল্লাহ। এবং অসংখ্য টুপিওয়ালা দিয়ে সংসদ ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই পরিবর্তনের বাংলাদেশে আমরা তো আশাবাদ ব্যক্ত করতে পারি যে ইনশাআল্লাহ এই দেশ একদিন কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে। এই রমজানের রোজা রেখে দোয়া কবুল হওয়ার মুহূর্তে আপনাদেরকে সামান্য কষ্ট দিয়েছি, এই জন্য ক্ষমা প্রার্থী। আমি জানি আপনারা সকলেই ব্যস্ত এবং আপনারা যে পরিমাণের মূল্যায়িত হওয়া প্রয়োজন, আমি সময়ের স্বল্পতা এবং জাগার স্বল্পতা
এই উভয়ের কারণে আপনাদেরকে উপযুক্ত মেহমানদারি, আপনাদের আরও অনেক বেশি সম্মান পাওয়ার উপযুক্ত আপনারা, আমি দিতে পারি নাই। এই জন্য আপনারা আমাকে অন্তর থেকে ক্ষমা করে দেবেন।